কালকে ফুটেছিল এই ফুল কটা সাদা ফুলগুলো, দেখছি আজকে পর্যন্ত টাটকাই আছে গাছেতেই। 2-3 দিন এই গাছটাতে ফুলগুলো টাটকা থাকে, সেটাই ভাবলাম। আর কয়েকটা নতুন ফুলও ফুটেছে, সেটাই কয়েকটা তুলে নিলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ভাবছি ওরা স্কুল যাওয়ার আগে, বেরোনোর আগেই পুজোটা কমপ্লিট করে নিই। আজকে একটু কাজও আছে, টুকটাক গোছ করা, পরিষ্কার করা, এইসব কাজগুলো আছে। ভাবছি জামা কাপড়গুলো একটু রোদে দেবো আর একটু মিষ্টি দই বানাবো। চলো, বৃহস্পতিবারে সকাল থেকেই শুভ সকাল বলে তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে আমার দিনে ছোট্ট একটা অংশ শেয়ার করি। তার প্রথমেই আমি বৃহস্পতিবারে ফুলটা তুলে নিয়ে এলাম। আজকে অনেকগুলো জবা ফুল পেয়েছি, এর জন্য আমি অনেক খুশি হয়েছি। পুজো টুজো কমপ্লিট করে নিয়ে একটু ছাতুর শরবত খেলাম। ওরা রেডি হয়ে গেছে, ওদের সব কিছু রেডি করে দিয়েছি, এখনও বেরিয়ে যায়নি। তার আগে ভাবলাম যখন আমার এই জায়গাটা পরিষ্কারও হয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে, একটুখানি দইটাকে জল ঝরতে দিই। আমি প্যাকেটের দইটা নিয়ে এসেছি কিনা ব্যবহার করি তো, যেহেতু ইডলি এসব তৈরি করি বলে প্যাকেটের দইটা বেশ ভালো হয়। ঘরে যখন দইটা পাটি, সেই দইটা খুব একটা বেশি পারফেক্ট হয় না, কিন্তু এরকম স্টিম দই যখন আমি বানাই তখন কিন্তু যতবার বানিয়েছি ততবার ওদের খুব পছন্দ হয়েছে। তাই আজকে মনে হলো একটুখানি স্টিম দই বানাই। আর কিছুদিন ধরে আমার একটা সাবস্ক্রাইবারও কয়েকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিল, দিদি একটুখানি তুমি মিষ্টি দই বানাবে চিনি ছাড়া। আমরা ঠিক আছে, একদিন বানাবো, গুড় দিয়ে আজকে বানাবো মিষ্টি দই। তার জন্য ছাকনার মধ্যে একটুখানি দইটা জল ঝরাতে দিলাম। এদিকে বাবু রেডি হয়ে গেছে, মোটামুটি এখন ওই 9:25-26 বেজে গেছে। হ্যাঁ, 9:25 বেজে গেছে। চলো, এবার ওরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, ওরা বেরিয়ে চলে যাবে। তারপরে আমি আবার নিজে দুটি খাওয়া দাওয়া করে তারপর ওই দই বসানোটা করে দেবো। বাবু স্কুল থেকে যখন ফিরবে 4:10-15, তার আগে আমার দইটাকে স্টিম দিয়ে ফ্রিজে রেখে দিয়ে বসে যাবে ভালোভাবে। আর ভাপা দই বানাতে গেলে না বেশিক্ষণ লাগে না, 3-4 ঘন্টার মধ্যে তুমি একদম পারফেক্ট একটা বসানো দই তৈরি করে ফেলতে পারবে। ওরা স্কুল চলে গেল, এখনও পর্যন্ত ভাতটা খায়নি। ওরা চলে যাওয়ার পরে আমি একটুখানি গোছগাছ করে দুটি ভাত খেয়ে নিই, কারণ ভাতটা একদম বেলা পর ঠান্ডা হয়ে যায় তো, আর গরম করে খেতে ইচ্ছাও করে না, নিজের জন্য বানাতে ইচ্ছা করে না। তা আগে দইটা বানিয়ে ফেলি, মানে স্টিম হতে দিয়ে দিই, ভাপাতে দিয়ে দিই, তারপর দুটি ভাত খাবো। ও আসার আগেটাই ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, সেট হয়ে যাবে। তা চলো ঝটপট করে এটাই বানাই। আসলে কি জানো তো, ভাদ্র মাস পড়লেই মা বলে একটুখানি কাপড়গুলোকে রোদে দিতে, একটুখানি রোদ খাওয়ালে নাকি খুব ভালো থাকে। তো এই ভাদ্র মাস পড়ার পর থেকে 2-1 দিন বৃষ্টি, 2-1 দিন রোদ এরকম দিচ্ছে। তবে এই কদিন দেখছি ভালোই রোদটা দিচ্ছে। তবে কালকে জানো তো একবার বারও করেছিলাম, ভাবলাম রোদে কয়েকটা শাড়ি দিই, পরের দিন আবার কয়েকটা দেবো। ও বাবা, এমন মেঘটা করে উঠলো, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। গুড়ি 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 বৃষ্টি হচ্ছে। ছুটে শাড়িগুলো আনতে যাব, তার আগে ভাবলাম না, আর দেবোই না শাড়িগুলো। তাই আমাকে মা ফোনে বললো যে আর কয়েকটা দিন যাক, মাঝামাঝি সময় কি শেষের দিকটাতে দিবি, এই কটা দিন বৃষ্টি হবে বলছি তো, বৃষ্টিটা এখন বন্ধ হোক তারপর দিবি, নাহলে নতুন শাড়িতে জল পেয়ে গেলে কিন্তু আরও ক্ষতি হয়ে যাবে। আমার থেকে যে তাই করবো। আর আমাকে আমার ওই সাবস্ক্রাইবারটা কদিন ধরে, পাপড়ি নাম, ও আমাকে অনেক দিন ধরে এই বুনোটা বলেছে যে একটুখানি মিষ্টি দই বানাবে, টক দই বানাবে, চিনি ছাড়া মিষ্টি দইটা বানাবে গুড় দিয়ে। আমরা ঠিক আছে দেখি। আখের গুড়টা আমাদের এখানে খুব একটা বেশি ভালো পাওয়া যায় না। আর আমার কাছে না শীতকালে আগের বছর কিনে রেখে দিয়েছি, একদম কাচের বড় শিশিতে পুরে রেখে দিয়েছি 2 কেজি ওজনের, মানে খেজুর গুড়। আর সেই খেজুর গুড় দিয়ে আজকে এটা বানাবো। প্রায় যখন বাবুরা স্কুল বেরিয়ে যায় তার আগেটাই আমি জল ঝরতে দিয়েছিলাম দইটাকে, ভালো করে জল ঝরে গেছে। এদিকে দইটা মানে দুধটাকে আমি আগের দিনই একটুখানি ভালো করে গরম করে রেখে দিয়েছিলাম। ঘন ঠিক করিনি, তবে একটুখানি ভালো করে গরম করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। সেটাই ভালো করে ছেঁকে প্রথমে একটু ফ্রাইং প্যানের মধ্যে জল দিয়ে দুধটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি মিল্ক পাউডার দিলাম, মানে হাফ কাপের থেকেও কম, মানে হাতা, ছোটো হাতার 1 হাতা মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে একটুখানি মিক্স করে নিলাম। তারপর খেজুর গুড় দিয়ে দিলাম। যেমন তোমরা মিষ্টি খাও, তবে কি জানো তো, ঠান্ডা জিনিসের ওপর মিষ্টিটা একটু কম লাগে, তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবে। খেজুর গুড়ের মিষ্টির স্বাদটা একটুখানি দেখবে কম লাগে কোনো পায়েসে বা কিছুতে, তার জন্য আমি খেজুর গুড়ের পরিমাণটা একটুখানি বেশি দিলাম। তোমরা এখানে আখের গুড় দিতে পারো যদি ভালো পাও। আমার কাছে আখের গুড়টা আমাদের এখানে ভালো পাওয়া যায় না, বিশেষ করে এই বর্ষাকালের জন্য তো দোকানদার নিজেই বলছে এখন আখের গুড়টা একদম ভালো হবে না। তাই আমার ফ্রিজে সবসময় স্টোর করে থাকে, যারা আমার রেগুলার ব্লগ দেখো, রান্না দেখো, তারা তো দেখেইছো যে আমি খেজুর গুড় খুব ব্যবহার করি পিঠেতে, এইগুলোতে। তা সেই রকমই খেজুর গুড়টা আমি এখানে নিলাম। খেজুর গুড়টা দেওয়ার পরই একটু ভালো করে মিক্স করে ছাকনার মধ্যে ছেঁকে নিলাম, দিয়ে একটু ঠান্ডা হতে দিলাম। এদিকে জলের মধ্যে, মানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে একটা থালা দিয়ে দিলাম, যাতে একটুখানি মানে ভাপটা তৈরি হয়। একটা ঢাকাও দিয়ে দেবো। মোটামুটি তোমার 15 মিনিট একটু পাখার তলায় রেখে দিয়ে এসেছিলাম দুধটাকে। ওই যে ভালো করে মিল্ক পাউডার, খেজুর গুড়, দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিলাম, ভালো করে মিক্স করে ছেঁকে নিয়ে ওটাকে একটু ঠান্ডা করতে হবে। যখন আঙুলে করে ছোঁয়া যাবে তখনই কিন্তু দইটা বসাতে দিতে পারবে। দেখো তাহলে বুঝতে পারবে। আমার রান্নাবান্না মন কুকিং চ্যানেলে আমি অনেকবার তোমাদের সঙ্গে এরকম ভাপা দই শেয়ার করেছি, তবে ফার্স্ট টাইম, প্রথমবার আমি এটাকে গুড় দিয়ে বানাচ্ছি। প্রথমবার আমাকে যখন পাপড়ি দিল, মাথায় আমার আইডিয়াটাও এলো, আমার খুব ভালো লাগলো যে ও আমাকে বললো, তার
জন্য আইডিয়াটা এলো। থ্যাংক ইউ পাপড়ি, তোমাকে ধন্যবাদ দিচ্ছি যে তুমি আমাকে বললে গুড়ের মানে ভাপা দই বানাতে। ও ভাপা দই বলেনি, মিষ্টি দই বলেছিল, কিন্তু আমার মনে হলো মিষ্টি দই থেকে ভাপা দইটা পারফেক্ট হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি কোনো জিনিস বানাবো যদি ভাবি নতুন নতুন, সেটা যতক্ষণ না বানাতে পারছি ততক্ষণ মনের মধ্যে একটা মানে চঞ্চলতা সৃষ্টি হয়। আর সেই জন্য যতক্ষণ না বানাচ্ছি ততক্ষণ বসে শুয়ে কোনো কিছুতেই আমি স্বস্তি পাই না। তাই আগে ওটা বানাবো, তারপর খাবো। আর ও বলা মাত্র কবে থেকে চিন্তাটা করছিলাম, টুকটাক রান্না বান্না কাজকর্ম অনেক কিছু তো থাকে, সংসারী মানুষ বুঝতেই পারছো। আর একা হাতে তো, তার জন্য অত সব কিছু পারফেক্ট আমি ভুলেও যাই। সব থেকে বড় কথা, আমি রান্না করতে ভালোবাসি, কেউ যদি নতুন আইডিয়া দেয় সেটা অবশ্যই বানাবো, কিন্তু আমার যদি মনে না থাকে সেটা আবার ভুলেও যায়। তা যাই হোক, আমি মনে পড়লো ফাঁকাও আছি, আজকে বৃহস্পতিবার, ওরা স্কুলে চলে গেছে, পুজো হয়ে গেছে, পুজোটা তাড়াতাড়ি হয়ে গেলে আমার কোনো অসুবিধা নেই। তাই ভাবলাম এখন মিষ্টি দইটা বানিয়ে ফেলি। ফাঁপা মিষ্টি দই, লাল দই বলতে পারো। আমি তো নবদ্বীপের ওদিকে বাড়ি, বর্ধমান পূর্ব বর্ধমানের মেয়ে বটে, কিন্তু নবদ্বীপের কাছাকাছি বাড়ি, তাই মিষ্টি দই জিনিসটা আমাদের খুব পছন্দের। তাই আজকে অনেকবার চিনি দিয়ে বানিয়েছি। তোমরা একবার রান্নাবান্না মনে থেকে সার্চ করবে তোমার ক্যারামেল মিষ্টি দই বা হচ্ছে ভাপা দই, তাহলে রান্নাবান্না মনের ভিডিও পাবে। অনেকবার অনেক ভিউ হয়েছে, অনেক ভাইরালও হয়েছে এই দুটো ভিডিও, এমনকি ইনস্টাগ্রামে 2 মিলিয়নের ওপর ভিউ। তা চলো আজকের এই গুড়ের ভিডিওটা দেখি তোমাদের কেমন লাগে। এর জন্য প্রথমে আমি ওই যে আঙুলটা ছোঁয়া যাচ্ছে, মানে আঙুলটাকে দুধের মধ্যে ডুবিয়ে দেখবে যেন পারফেক্ট মানে ছুতে পারছো, অনেকক্ষণ ধরে রাখতে পারছো আঙুলটা, তাহলে জানবে এটা ভালোভাবে গরমটা আছে। এর মধ্যে ফ্যাটানো দইটা দিয়ে দিলাম, যেটা জল ছড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মিক্স করে আবার একবার চেকে নেবো। আমি কোনো রিস্ক নিতে চাই না, ওই জন্য দুবার প্রসেসটা করি। একবার দুধটাকে চিনি বা গুড় দিয়ে মিল্ক পাউডার দিয়ে ফুটালাম, গুড় দিয়ে আর মিল্ক পাউডার দিয়ে, তোমরা এখানে গুড়ের বদলে চিনিও দিতে পারো, দিয়ে ওইটাকে ফুটিয়ে তারপর ছেঁকে নিই, দিয়ে ঠান্ডা করতে দিই, দিয়ে আবার একটু দইটা যখন মিশাই দইটাকে ভালো করে ফেটে নিতে হবে, দিয়ে দইটা মিশানোর পরও আর একবার ছেঁকে নিতে হবে। দুবার করবে তাহলে দইটা কিন্তু পারফেক্ট হবে। তোমরা শেষ রেজাল্টটা একবার দেখো। চলো এবার এটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুখগুলো বন্ধ করে দিলাম। আর আমার এই বাটিগুলো দেখবে সবসময় দই জমায়। তোমার রান্নাবান্না মনের ভিডিওটা যদি দেখো না, ক্যারামেল মিষ্টি দই ভাপা দই, সেখানেও দেখবে এই বাটিগুলি ব্যবহার করেছি। এই বাটিতে পারফেক্ট কিন্তু সিদ্ধ হয়। ছোটো ছোটো বাটি, ছোটো ছোটো ফ্যামিলির জন্য, আমাদের এক একজনের এক একটা হয়ে যায়। তা আজ মনে হচ্ছিল 3টে দিয়ে ধরে যাবে, না দেখছি 4টে লাগবে। একটা কাপেতেও দিয়ে দিলাম, চায়ের কাপেতে। তোমাদের কাছে বাটি না থাকলে চায়ের কাপেতে জমা দিতে পারো, স্টিলের টিফিন কৌটোও জমা দিতে পারো। চলো লো ফ্লেমে আমি 40 মিনিটের জন্য এটাকে স্টিম হতে দিলাম। এখন মোটামুটি 11টা বেজে গেছে, পৌনে 11টার মতো। আমি 10টা 40 মতো ওই টাইমে আমি ভাপাতে দিয়েছি। ভাত দুটি খেয়ে নিলাম। এখন বাজছে 4টে 10 বাবু আসবে, তার আগে মনে হলো ফ্রিজ দেখে বার করি। আমি ওই 40 মিনিট স্টিম হতে দিয়েছিলাম লো ফ্লেমে। স্টিম হওয়ার পর মানে ভাপানোর পরই গ্যাসটা বন্ধ করে নর্মাল টেম্পারেচারে আসতে 1 ঘন্টা টাইম লেগেছিল। গ্যাসটা বন্ধ করার পর 1 ঘন্টা পর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা আমার ফ্রিজে রাখা ছিল। 6-7 ঘন্টা সারা রাত রেখে দিলে আরও ভালো হতো। আমার অত বললাম না, নিজের মধ্যে একটা সেই এক্সাইটেড ফিল হয়, সেই জন্য তাড়াতাড়ি করে আগে বার করে নিলাম। বাবুও চলে আসে, বাবুকেও দেবো, ও খুব পছন্দ করে, ও আর ওর বাবা খুব পছন্দ করে। দেখো কত সুন্দর জমেছে না? অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো। আমি তোমাদেরকে এটা কিন্তু বলতে পারি, ভাপা দই আমার রেসিপি ফলো করে যদি তোমরা করতে পারো, পারফেক্ট তোমরা বাড়িতে মিষ্টি দই বানাতে পারবে। দেখতে পেয়েছো কত সুন্দর এটা হয়েছে, যতটা টেস্টি। এই গরম লাগছে না, এই সময় তোমরা বাইরে থেকে না কিনে নিয়ে মিষ্টি দইটা বাড়িতে বানাতে পারো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।